আসসালামু আলাইকুম, রংচিত্রায় আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? কি ভাবছেন, ছোটবেলায় জ্যামিতি বইয়ে থাকা বৃত্ত কেন এঁকেছি, তাও আবার এতগুলো? হ্যাঁ, সেটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সাথে থাকুন। এখানে আমি বৃত্ত পাতা ড্র করে নিয়েছি পেন্সিল দিয়ে। এবার পেন্টিং করার পালা। পেন্টিং করার জন্য আমার হলুদ, লাল, সবুজ কালারগুলো লাগবে। হ্যাঁ, সাদা কালারটাও লাগবে, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি অলরেডি পেন্টিং শুরু করে দিয়েছি। প্রথমে আমি হলুদ কালারটা অ্যাপ্লাই করেছিলাম, পরে আমি রেড কালার দিয়ে একটা শেড দিয়ে দিয়েছি, যাতে করে অরেঞ্জে অরেঞ্জে একটা ভাব আসে। জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে, তাহলে নিজের ওই খারাপ সময়টা, নিজের ওই দুঃখগুলো, কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখে দিতে হবে যেন আপনার গা ঘেঁষে বসে থাকা মানুষ কেউ টের না পায় যে গোপনে আপনি অনেকখানি ভেঙে গেছেন। বুঝতে দেওয়া যাবে না ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। আর নিজেকে বুঝতে হবে যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে। তো আমি বকবক করতে করতে যতখানি পেন্টিং করেছি, আপনারা নিশ্চয়ই গেস করে ফেলেছেন যে আমি কি আঁকতে যাচ্ছি। হ্যাঁ, আমি কদম ফুল আঁকতে যাচ্ছি। কদম ফুল পছন্দ করে না এমন কোনো মেয়েই নাই, বেশিরভাগ মেয়েরাই কদম ফুল পছন্দ করে থাকে। পছন্দের সেই ফুলটি আমি আমার খাতায় ফুটানোর চেষ্টা করতেছি। এখন আমি পাতার কাজটা শুরু করলাম। ও হ্যাঁ, বকবক করতে করতে তো আমি আমার বিজ্ঞাপনটাই দিতে ভুলে গিয়েছি, মানে আমার চ্যানেলের বিজ্ঞাপন। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে টুকটুক করে পাতাগুলো এঁকে নিলাম। আমার পাতা আঁকা শেষ হয়ে গেলে এরপর পাতার যে শিরাগুলো থাকে সেগুলো দিয়ে নিচ্ছি। পাতায় শিরাগুলো দিতে আমি ইয়েলো কালারটা ইউজ করেছি। পাতায় যখন শিরাগুলো ইউজ করলাম তখন পাতার যে আসল একটা লুক আছে সেটা ফুটে উঠেছে, দেখতে সুন্দরই লাগতেছিল। তো আমার পাতা আঁকা অলমোস্ট ডান। আমি সাদা কালারটা দিয়ে কদম ফুলের যে রেণু না কি বলে জানি না, সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি যাতে দেখতে যেন মনে হয় অন্তত এটা কদম ফুল। তো এরকম করে আমি সবগুলো কদম ফুলের গায়ে হোয়াইট কালার দিয়ে দাগ কেটে নিব।
দেখতে কিন্তু অনেকটা কঠিনই মনে হয়, কিন্তু যখন সবগুলো স্টেপ বাই স্টেপ আঁকা হয় তখন কিন্তু অতটা কঠিন লাগে না। এই যে সাদা যে রেণুগুলো, এগুলো কিন্তু আঁকার আগে দেখতে মনে হয় যেন অনেক কঠিন, কিন্তু যখন আঁকতে যাই তখন কিন্তু এতটা কঠিন মনে হয় না। তো আমার রেণুগুলো আঁকা অনেকটাই শেষ। আজকে আপনাদের সাথে অনেকগুলো আজাইরা বকবক করে ফেলেছি। ভুল হলে ভুলটা ধরিয়ে দিবেন। আর এই হলো আমার কদম ফুলের ফাইনাল লুক। কার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।